আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়ে গেছে। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধনধারী আছেন তারা অনেকেই আবেদন করতে যেয়ে অনেক সমস্যা ফেস করবেন। এই জন্য আপনারা কি সমস্যা ফেস করতে পারেন, আপনাদের চয়েস লিস্টটা কিভাবে সাজাবেন, আপনারা কোথায় থেকে জব করতে পছন্দ করবেন, তারপরে হচ্ছে আপনাদের এমপি আবেদন করার সময় কোন নামগুলো গুরুত্বপূর্ণ, সব বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করতেছি, যাতে হচ্ছে আপনারা একটু কনফিডেন্ট নিয়ে আবেদনটা করতে পারেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পূর্বে আপনাদের কিছু স্টাডি করতে হবে। সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে সারা বাংলাদেশে আপনাদের পোস্ট কোথায় আছে। এভাবে 40টা প্রতিষ্ঠানের লিস্ট আপনারা করবেন। আপনার সুবিধা মতো 40টা প্রতিষ্ঠান চয়েস করে আপনারা খাতায় লিখবেন। খাতায় লেখার পরে আপনি নিজেই ডিসিশন নেবেন যে কার পরে কোনটা সিরিয়াল দেব। এইভাবে সব কিছু আগে থেকে রেডি করে নিয়ে যাবেন। এবং এই 40টা প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে আপনারা বেশি গুরুত্ব দিবেন হচ্ছে আপনার নিজ উপজেলা, জেলা, তারপরে বাইরে। কারণ হচ্ছে এই জবগুলো নিজ উপজেলা, জেলার ভিতর থেকে করতে পারলে সবচেয়ে বেটার। জবের পাশাপাশি আপনারা বিভিন্ন কিছু করার সুযোগ তৈরি করতে পারবেন। এবং আরেকটা সমস্যা ফেস করবেন যে আপনি মাদ্রাসা চয়েস দিবেন না স্কুলে, না কলেজে, না কোথায় কী করবেন। কারণ হচ্ছে ম্যাক্সিমাম চাই যে আমরা জেনারেল স্কুল কলেজে যাতে আমাদের জবটা হয়। তো যা হোক, এটা ভাবলেও হবে না অনেক সময়। কারণ হচ্ছে জবটা যদি আপনার দূরে হয়, সেক্ষেত্রে আপনার দূরে জব করাচ্ছে বাড়ির কাছে মাদ্রাসা বা এই টাইপের প্রতিষ্ঠানে জব করা ভালো। আপনারা চয়েস লিস্টগুলো সিলেক্ট করার জন্য বিশেষ করে দেখবেন যে ওই প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নেবেন, তাদের আর্থিক সুবিধাটা কেমন, সামগ্রিক একটা বিষয় ধারণা নিয়ে এইভাবে হচ্ছে আপনারা 40টা লিস্ট সাজাবেন। সাজানোর পরে হচ্ছে আপনারা নিজ থেকেও আবেদন করতে পারেন আপনাদের কম্পিউটার ব্যবহার করে, অথবা কোনো কম্পিউটারের দোকানে যাবেন। যাওয়ার পরে হচ্ছে প্রথমেই যখন আপনারা আবেদন শুরু করবেন তখন হচ্ছে আপনাদের ব্যাচ নম্বর, রোল নম্বর এবং হচ্ছে আপনাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে আপনাদের ভেরিফিকেশন করা লাগবে। ভেরিফিকেশন সমাপ্ত হওয়ার পরে আপনারা বিভিন্ন স্টেপ পাবেন। বিভিন্ন স্টেপে আপনাদের এই আবেদনগুলো সম্পন্ন হবে। তো দেখা যাচ্ছে যে আপনারা 2-3টা স্টেপ সম্পন্ন করলেন, করার পরে আপনার মনে হলো যে থাক এখন আর করব না। একবারেই যে আপনাদের আবেদনটা সাবমিট পর্যন্ত যেতে হবে তা না। আপনারা কিছু অংশ করলেন, করার পরে আবার লগ আউট হয়ে পরবর্তীতে মনে করলেন যে ঠিক আছে আমি আরও 2 দিন পরে বাকি স্টেপ সম্পন্ন করব, সেটাও করতে পারবেন। আপনারা চূড়ান্ত সাবমিটের আগ পর্যন্ত যে কোনো তথ্য পরিবর্তন করতে পারেন। এমন হতে পারে যে আপনি সব কিছু রেডি করেছেন, চয়েস লিস্ট সাজিয়েছেন, ওইভাবে সব কিছু ঠিক আছে। পরবর্তীতে আবার চেক করে দেখবেন যে আমি যেভাবে লিস্টগুলো সাজিয়েছিলাম আমার কম্পিউটারে সেভাবে শো করছে কিনা। যদি শো না করে পরবর্তীতে সেটা আরও আপডেট করবেন। দেখা যাচ্ছে যে 1 নম্বরেরটা আপনার 5 নম্বরে দেওয়া প্রয়োজন, তখন হচ্ছে 1 নম্বরেরটা 5 নম্বরে দিবেন, 5 নম্বরেরটা 1 নম্বরে নেবেন। এইভাবে হচ্ছে এমনভাবে সাজাবেন যাতে আপনার চূড়ান্ত সাবমিট দেওয়ার পরেও আপনার সিরিয়ালটা আপনি যেভাবে দিয়েছেন সেইভাবে ঠিক থাকে। এই হচ্ছে একটা বিষয়। এভাবে আবেদন করার পরে আপনারা হয়তো একটা প্রতিষ্ঠানে সিলেক্ট হয়ে যাবেন। সিলেক্ট হওয়ার পরে যোগদান হয়ে যাবে। যোগদান হয়ে যাওয়ার পরে আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এমপিও আবেদন। এমপিও আবেদন করার সময় আপনারা কোন নাম ব্যবহার করবেন। এখন দেখা যাচ্ছে যে এমন হলো যে আপনার এসএসসি সার্টিফিকেট, অনার্স সার্টিফিকেট, মাস্টার সার্টিফিকেট এইগুলোতে একটা নাম ইউজ করা আছে, সেম নাম, কিন্তু আপনার যেটা সনদ পেয়েছেন সেখানে নামের কিছু একটা পরিবর্তন আছে। হয়তো মোহাম্মদ এক্সট্রা আছে অথবা মোহাম্মদ নাই, এভাবে কোনো একটা অক্ষর বা এলোমেলো থাকতে পারে। এই ধরনের সমস্যা আপনারা ফেস করতে পারেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা কয়েকটা বিষয় লক্ষ্য রাখবেন। সেটা হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেটের যে নামটা, সেই নামের সাথে আপনার এনআইডি কার্ডের নামটা মিল থাকতে হবে, এবং আপনার যে সনদ পাচ্ছেন সেটার সাথেও মিল থাকতে হবে। এবং হচ্ছে আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নামটাও হবে আপনার
সনদ অনুযায়ী। এক কথায় আপনার এসএসসি সার্টিফিকেট, আপনার হচ্ছে সনদ সার্টিফিকেট এবং এনআইডি এবং ব্যাংক অ্যাকাউন্ট, এই সব নামগুলো সেম হতে হবে। কারণ হচ্ছে যারা ইএফটিতে বেতন পাওয়ার জন্য চেষ্টা করবেন, এই ক্ষেত্রে এইগুলো মিল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই বিষয়গুলো মনে রেখে আবেদন করবেন। তারপরেও আবেদন করতে যেয়ে যখনই কোনো সমস্যা ফেস করবেন, কোনো তথ্যের প্রয়োজন হবে, প্রয়োজনে আমার সাথে শেয়ার করতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সঠিক তথ্য দিয়ে উপকার করা। ধন্যবাদ সবাইকে।